सो हेलो एवरीवन वेलकम टू अनदर व्लॉग। तो आज के देखा देबो आमी तुम्हादेरके आमार लांचे कि छिलो माने सकाल सकाल आमी लांच दिए तुम्हादेरके शुरू करलाम। तो लांचे छिलो होच्छे गिये चाल कुमड़ोई बोले एटाके आर एई दिये तरकारी एकटा चाल कुमड़ो आमार मा खूब सुंदर करे तो सेटाई छिलो आर तार साथे छिलो होच्छे खासिर मांसेर लाल लाल झोल देखे तुम्हादेर कार कार माने लोभ आसछे आमाके एकटु प्लिज कमेंट करे बोलबे हाँ তাহলে তোমাদেরকেও আমি খাইয়ে দেবো। আর আমার মা কিন্তু খাসির মাংসটা দারুণ করে, মানে আমার মা সব রান্নাই ভালো করে, মাটনটাও ভালো করে। তো এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, সন্ধ্যেবেলায় আমি বাবার দোকান থেকে নিয়ে এসেছিলাম এটিএম। তো এটিএম ছিলাম, ভাবলাম প্যাকেটে মনে টাকা বাঁধবে, কিন্তু কিছুই বাঁধেনি, সবুজ সবুজ কয়েকটা পকোড়া মতো ছিল। তো আমার কপালটাই সবসময় খারাপ আমি জানি, তো সেটাই আমার কপালে কোনোদিনও টাকা বাঁধতেই পারে না, ঠিক আছে। তো এখন আমি রাত্রে কি খেয়েছি সেটা ভাবলাম তোমাদেরকে একটু দেখাতে নিয়ে এসে, আজকে অনেক দিন পর না আমি তো মানে ফার্স্ট টাইম তোমাদের সামনে এসে আমি কথা বলছি, ঠিক আছে। তো এই দেখো আমি এখানে দেখাতে এলাম রান্নাঘরে যে আমি কি রান্না ছিল আজকে ডিনারে, ঠিক আছে। তো ডিনারে ছিল হচ্ছে গিয়ে রুটি গরম গরম মা এক্ষুনি করলো, তোমরা দেখতে পেলে। তো মা এক্ষুনি রুটি করলো আর তার সাথে গাজর আলু ভাজা করেছিল, ঠিক আছে। আর গাজর আলু ভাজা, আর আমি এখানে ফ্রিজে দেখছিলাম কি খাবার আছে, কারণ খিদে পেয়েছিল, কিন্তু কিছুই খেলাম না। তো যাই হোক, এইভাবেই তো আজকে সন্ধ্যেবেলা করলাম। আর সন্ধ্যেবেলা আমি পড়ছিলামও, ঠিক আছে। আর মা ওদিকে কাজ করছিল, কারণ ওদিকে মা কাজ করছিল আর আমি এখানে পড়ছিলাম। আর আমাদের বাড়িতে তো জানোই জামা কাপড় চতুর্দিকে ছড়িয়ে থাকে, সো একটু ইগনোর করে নাও, ঠিক আছে। আজকে মারই জামা কাপড়ই গোছানোর কথা, ঠিক আছে। তো যাই হোক চলো, আর দেখো ওখানেই মা সেই কাজটাই করছে, জামা কাপড় গোছাচ্ছে, ঠিক আছে। তো ওদিকে মা জামা কাপড় গোছাচ্ছে, তো চলো। তো এখন পরে নিই, এখনো তোমাদেরকে আমি ডিনারটা দেখিয়ে দিয়েছি, রাত্রে রুটি আর আলু গাজর ভাজা আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আমার ক্যামেরাটা না এখন খুব ঘোলা ঘোলা লাগছে, ঠিক আছে। আর ওই যে আমার মা ওখানে কাজ করছে, ঠিক আছে, তোমাদেরকে দেখালাম না, মানে চতুর্দিকে আমাদের বাড়ি জামা কাপড় ছড়িয়ে থাকে, তোমাদেরকে আমি বলেছি। তো তার জন্য আমাদের জামা কাপড় চতুর্দিকে ছড়িয়ে থাকে, এই জন্য মা এখন জামা কাপড়গুলো ঠিকঠাক করে ভাঁজ করছে। আর শোকেসটার অবস্থাও ভীষণ বাজে, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, দেখেছো শোকেসটার অবস্থা কি অবস্থা, মানে যে ওষুধের প্যাকেট যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো ভর্তি টর্তি সব। আর এই জামা কাপড়গুলো গোছানো হবে, ঠিক আছে। আর ওখানে আমি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তাই কম্বল টম্বল ওভাবেই রেখে দিচ্ছি, শীতকালের কম্বল গোছাতে ইচ্ছা করছিল না, তাই গোছাইনি। তো চলো এখন এই আমি পরে নিই আর মা কাজগুলো করুক, তো তারপরে আমি তোমাদের সাথেও আবার আসবো খুনি পরে, ঠিক আছে। চলো, দেখো মা এদিকে কাজ করছে, ভালো করে দাও। এই যে মা তাদের খেলা করে দিল। চলো মার কাজ হয়ে গেছে, এখন তোমাদের দেখিয়ে দিই কি কাজ করলো। ব্যাগগুলো মোট কথা ব্যাগ থেকে কাগজপত্রগুলো ঠিকঠাক করলো, ঠিক আছে। আর শোকেসটাও ঠিকঠাক করে গোছালো, এখানে বোতল টোতল অনেক কিছু ছিল, যাই হোক এগুলো গুছালো, ঠিক আছে। আচ্ছা এগুলো গোছালো। আর এই টিফিন কৌটোটা এখানে কবে থেকেই রাখা আছে, আমাদের বাতাসা আছে, ঠাকুরের বাতাসা, এই জন্য মা এখানে রেখে দিয়েছে। তো এইটা এই যে কমপ্লিট হলো। আর এই জামা কাপড়গুলো হচ্ছে ভিজে, তার জন্য মা আর গোছালো না, কিন্তু এই জামাটা আবার বার করলো নতুন পড়তে যাওয়ার জন্য শীতকালে, ঠিক আছে। আর এই জামা প্যান্টগুলো আর গোছাইনি, কিন্তু মানে এই জামাটা ভিজে, এটা পরে আমি পড়তে যাই, সকালে পড়তে যেতে পারবো না এই জামাটায়, এটা একটু মেলে দিল। আর এই প্যান্টটাও হালকা হালকা কোমরের দিকে ভিজে বলে এটা মেলে দিল, ঠিক আছে। আর আমি এদিকে একটু বইগুলো গুছিয়ে নিলাম, এই দেখো বইগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি একটুখানি, খাতাপত্রগুলো। আর ওদিকে আমি এখনো পড়ছিলাম, এখনো গোছানো হয়নি ওগুলো। তো এই দেখো এই কটাই কাজ মা করলো। তারপর মাসি ফোন করেছিল, মাসির সাথে কথা বলছিল। তো এই দেখো আমি নেল এক্সটেনশন করেছি, তোমাদের তো দেখিয়েছি অলরেডি আগের ব্লগে। পার্সেল আনবক্সিং ভিডিওটা কেমন লাগলো সব একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো এখন আপাতত এই কটা কাজ কমপ্লিট হলো, দেখি আর যদি কিছু পাই দেখানোর মতো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর যদি না পাই তখন আমি একেবারে ব্লগটা শেষ করে দেবো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, শেষ করার আগে একবার আসবো সামনে, এটা বলে দিচ্ছি।
চলো তো গাইস, এই দেখো বাবা এখন এলো, ঠিক আছে, জামা প্যান্ট ছাড়ছে। আর এই দেখো কি নিয়ে এলো, দেখছি, চলো দেখাই, আর তোমার মানে আমিও দেখবো, তোমাদেরকেও দেখাই। চলো, মিষ্টি, এই দেখো পান্তুয়া, পান্তুয়া মিষ্টি এনেছে রুটি দিয়ে খাওয়ার জন্য, অনেকগুলো এনেছে। চলো, বাবাকে তো কোনোদিন দেখোনি ব্লগে, মানে খুব একটা কম দেখেছো, তো আজকে বাবা হাত পা ধুতে গেছে, দোকান থেকে এলো এখন, তো হাত পা ধুয়ে নিক, তারপর তোমাদেরকে আমি দেখাবো বাবাকে। বাবা তোমাদের হাই করে দিল। আজকের ব্লগটা এত